আজ মঙ্গলবার রাত্রিবেলা একটু রাজমা করব ভেবেছিলাম। তো হ্যালো সবাইকে, আমি অনিন্দিতা। আমার নতুন একটা ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। আমার রাজমা চাল দিয়ে খেতে, মানে যেটা রাজমা চাওয়াল বলা চলে, ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু আমার হাজব্যান্ডের আবার ওটা পছন্দ না, তাই আমার মতো অল্প করেই ভিজিয়ে দিয়েছিলাম। এটা দুপুরবেলা ভিজিয়ে দিয়েছিলাম, তা না হলে রাত্রিবেলা অবধি তো ভিজবে না। তারপর চলে এসেছিলাম কিছু জামা ইস্ত্রি করতে। এই জামা আয়রন করতে আমি প্রচুর ভুলে যাই, যার জন্য সে যখন সকালে অফিস যায় তখন আমাকে হুটোপাটি করে করতে হয়। তাই আজকে তড়িঘড়ি এটা করে নিয়েছিলাম। ততক্ষণে ওর ফোন এসে গিয়েছিল, ও বাড়ি ফিরছে, তাই আমি এই তরমুজটাকে কেটে রাখছিলাম। ও যখন বাড়ি ফেরে তখনও সন্ধে হয় না, যার জন্যই ফলটা কেটে রাখতে পারি, তা না হলে কখনই বা ফলটাও খাবে। তারপর একটু টিফিন করার জন্য অল্প করে বেগুনি ভেজে দিয়েছিলাম। সেটা দিয়ে মুড়ি খাওয়ার পরই আমি আমার জন্য রাজমাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর ওর জন্য বানিয়েছিলাম মাছের ঝোল। কারণ আমি তো জানি ও রাজমা দিয়ে খাবে না, ওর জন্য বানিয়েছিলাম মাছের ঝোল। আর এখানে না দুরকম মাছ আছে, একটা পাবদা আর একটা কাতলা, দুটো মাছই দেখি পড়েছিল একটা একটা করে। তো আমি ভাবলাম দুটো দিয়েই ঝোল করে দিই। কি খারাপ কিন্তু সত্যি বলছি লাগছিল না, যেমন ঝোল বানাই সেভাবে বানিয়েছিলাম। আর রাজমা কারিটা একদম নর্মাল, যেভাবে আমরা মাংস করি সমস্ত মশলা দিয়ে, ঠিক সেভাবে আদা রসুন টমেটো পেঁয়াজ আর গুঁড়ো মশলা দিয়ে এই রাজমাটাকে আমি বানিয়েছিলাম। তার সাথে আমি অনেকটা পরিমাণে কাশ্মীরি লাল দিয়েছিলাম, কাশ্মীরি লাল মির্চ। আর দেখো রাজমাটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, না খুব গলে গেছে না রয়েছে গোটা গোটা, এরকম সেদ্ধটাই আমার খুব ভাল লাগে। রাজমাটা শুকনো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে রাজমার যে জলটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম, আর লাস্টে দিয়েছিলাম কাসুরি মেথি। আর আমি একটু টেস্ট করে দেখছিলাম, সত্যি এত সুন্দর হয়েছে, নিজে বানিয়েছি বলে বলছি না, তোমরাও একবার এইভাবে বানাও, দারুণ খেতে হয়েছিল। তোমাদের কার কার রাজমা দিয়ে ভাত খেতে ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু।